বাংলাদেশের সবচেয়ে বেশি তাল গাছ। ঘুকুডাঙ্গা তো অল্প তালে গাছ আছে 200টা, জি। আর আমার এখানে 460টা তালে গাছ আছে, তাহলে আমরা কেন করতে পারবো না? তাহলে বাংলাদেশের ভিতরে 1 নম্বরে কেডা আছে? আমরা আছি। আপনারা আছেন। হ্যাঁ বন্ধুরা, নওগাঁ মহাদেবপুর রুনাইল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সাগর। রুনাইলে আসলাম তাল গাছের সাম্রাজ্য দেখার জন্য। এই তাল গাছ এত পরিমাণ রয়েছে রুনাইলে, ঘুঘুডাঙ্গার মতো সেম ক্যাটাগরি। তো এই তাল গাছটা নাকি দ্রুত রং করা হবে পর্যটক দেখার জন্য এবং ঘোরার জন্য। এই পর্যটক বাংলাদেশের ভিতরে তাল গাছ আপনার রুনাইলে আর হচ্ছে গিয়া ঘুঘুডাঙ্গার মতো সেম ক্যাটাগরি যদি রং করে দেয়, এই জায়গার মানুষেরা দূরের থেকে পর্যটক আসতে পারবে ঘোরার জন্য। তা আমাদের পাশে একজন মেম্বার আছে, মহিলা মেম্বার। এই তাল গাছ কীভাবে রং করবে, কিভাবে কাজ করবে, ওনার কিছু কথা আমরা শুনবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি। আচ্ছা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এই আমাদের বাংলাদেশের ভিতরে আপনার তাল গাছের সাম্রাজ্য কিন্তু 2টা। হ্যাঁ, আমি মনে করতেছি এখন 2টা, আগে ছিল 1টা। হ্যাঁ, ঘুঘুডাঙ্গা ছিল একটা, আর আমার আর আপনাদের এই রুনাইলে মহাদেবপুর হেলাঞ্চা। রুনাইলে, হ্যাঁ, আর খেজুরের আপনার মোড়ে। খাজুর ইউনিয়ন। হ্যাঁ, আচ্ছা, খাজুর ইউনিয়ন। তো এই জায়গার ভিতরে আপনার তাল গাছের সাম্রাজ্যের ভিতরে বর্তমানে 2 নম্বরের ভিতরে আছে এইটা। এটা হ্যাঁ, আর 1 নম্বরে ছিল হচ্ছে ঘুঘুডাঙ্গা। ঘুকুডাঙ্গা। আচ্ছা, আপনারা কি দেখে আবার কি ভাববা এই যে আমরা উদ্যোগ নিয়েছেন? ভাবিছি যে ঘুকুডাঙ্গা তো অল্প তালে গাছ আছে 200টা, জি। আর আমার এখানে 460টা তালে গাছ আছে, তাহলে আমরা কেন করতে পারবো না? ওদের কাছে 230টা আছে ওখানে, 230টা। আর আমার ওয়ার্ডে এখানে আছে 460টা, তাহলে আমরা তো ডবল আছি, তা কেন আমরা করতে পারবো না? এই পদক্ষেপ নিয়ে আমরা এই কাজ শুরু করছি, সৌন্দর্য করব, রং করব, করে এখানে মেলার পরিবেশ করার চেষ্টা আচ্ছা, করছি। আপনার বাংলাদেশের অনেক দূরে থেকে মানুষ আসবে। হ্যাঁ, ধরেন এটা চারিদিক থেকে পরিবেশটা সুন্দর করলে, চারিদিক থেকে লোকজন আসলে এরা সবাই আনন্দ পাবে, আমাদেরও ভালো লাগবে। সৌন্দর্য করতে পারলে আরো অনেক ভালো দূরে থেকে মানুষ আসবে। হ্যাঁ। আচ্ছা, মানুষদের কেয়ার করার মতো আছে আপনাদের? হ্যাঁ আছে অবশ্যই। মানে এরকম আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমরা আরে এমন আপনাদের মহাদেবপুরের ভিতরে মানুষের আপ্যায়ন দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক আছে। হ্যাঁ, ঠিক আছে। খালি একবার খালি পরিবেশটা সুন্দর করে নিলে অনেক লোক আসবে। অনেক লোক আসবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমার নাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোসাম্মদ জমিলে। আমি এই 2, 4, 5 নম্বর ওয়ার্ডের মেম্বার। খাজুর ইউনিয়ন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁ মহাদেবপুর মাছের মোড়। এই মাছের মোড়ে সকাল 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত মানুষের আসা যাওয়া থাকে। মহাদেবপুরের আশপাশে যত গ্রাম রয়েছে, গ্রামের মানুষে এই বাজারে আসেন বাজার করার জন্য। তাই তো মহাদেবপুরের আশপাশে যত গ্রাম রয়েছে তাদের জন্য এই বাজারটি অনেক জনপ্রিয়। এই বগের মোড় দিয়ে চলে যাব নওগাঁ মহাদেবপুর রুনাইলে। রুনাইলের তাল গাছের সারি সারি দেখার জন্য মনটি আকুল হয়ে আছে। আত্রাই নদীর পাশে রয়েছে ডাচবাংলা মাঠটি। এই মাঠের ভিতরে এলাকায় বড় ধরনের খেলাধুলা হলে এই মাঠটিতে খেলাধুলা হয়, এবং বাহিরের থেকে হেলিকপ্টার আসলে এই মাঠটিতে ল্যান্ড করে। রুনাইল যাওয়ার জন্য মহাদেবপুরে 2টি ব্রিজ রয়েছে। একটি ব্রিজ পুরানো এবং একটি ব্রিজ নতুন হয়েছে। কিভাবে আসবেন নওগাঁ মহাদেবপুর রুনাইলে? এই রুনাইলে আপনি আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নওগাঁ মহাদেবপুর রুনাইলে। ঢাকা থেকে আসলে নওগাঁ মহাদেবপুর এসে একটি চার্জার অটো ভ্যান নিয়ে চলে যেতে পারবেন রুনাইলে। আপনার চিনতে কোনো সমস্যা হলে নওগাঁ মহাদেবপুর এসে যে কোনো একটি মানুষকে জিজ্ঞাসা করলে আপনাকে চিনিয়ে দেবে। এই বাজারটির নাম খাজুর বাজার। এই খাজুর বাজারে প্রতিদিন বিকেলবেলা বাজার বসে। গ্রামের শাকসবজি থেকে ধরে ছোট ছোট মাছ এবং বড় বড় মাছ এই বাজারে বিক্রি করেন।
একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, নওগাঁতে আপনি যেদিকে যান না কেন মাটির দোতলা ঘরগুলো দেখতে পাবেন। দেখতে দেখতে চলে আসলাম তালগাছের সারি সারি দেখার জন্য। বাংলাদেশের সবচেয়ে বেশি তালগাছ নাকি রয়েছে এই জায়গাটিতে। তাই তো মহাদেবপুর রুনাইলের মানুষে দাবি করছেন সবচেয়ে বেশি রাস্তার পাশে তালগাছ রয়েছে তাদের এলাকায়। তো জানতে 2 থেকে 3 কিলো রাস্তার দুই পাশে সারি সারি তালগাছ দেখলে আপনার নয়নটি জুড়িয়ে যাবে। এত সুন্দর সুন্দর তালগাছ রয়েছে, এত সুন্দরভাবে তালগাছগুলো কে লাগিয়েছেন। আপনার তো ইচ্ছে হচ্ছে এই তালগাছগুলো কে লাগিয়েছেন এই কথাটি জানার জন্য। রুনাইল স্থানীয় মানুষের কাছে শুনেছি সাবেক মেম্বার আব্বাস আলী বীর মুক্তিযোদ্ধা এই তালগাছগুলো লাগিয়েছেন। উনি কি কখনো ভেবেছিলেন এত সুন্দরভাবে তালগাছগুলো দাঁড়িয়ে থাকবেন? বাংলাদেশের সব মানুষ ওনার তালগাছগুলো লাগানো দেখতে পাবেন। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছন্দ বলতেই হয়, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব কিছু ছাড়িয়ে উকি মারে আকাশে। তালগাছ উকি মারে তা কিন্তু নয়, মানুষ বাঁচাতে তালগাছ অনেক উপকারে আসেন। গ্রামের ভিতরে বজ্রপাত হলে ঘরের ভিতরে না পড়ে তালগাছের উপরেই পড়ে। তাই তো আপনি নওগাঁ যেদিকে তাকান না কেন তালগাছের সারি সারি দেখতে পাবেন। বাংলাদেশের ভিতরে যেমন দোতলা মাটির বাড়ি রয়েছে নওগাঁতে, তেমনি তালগাছ রয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি নাকি গোলচক্কর হবে সৌন্দর্য বাড়ানোর জন্য এবং মানুষে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসে যেন ভালোভাবে সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই জন্য মহিলা মেম্বার বলেছেন এই জায়গাটি অনেক সুন্দরভাবে কাজ করা হবে। বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই জায়গাতে যারা কাজ করতে শ্রমিক ভাইয়েরা, ওনাদের সাথে কথা বলবো। ওনারা যে কাজ করতেছে ওনাদের কেমন লাগতেছে এবং এই জায়গাটা পরিবেশ এরকম হইলে কেমন লাগবে ওনাদের এই কথাগুলো জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আচ্ছা, এই যে কাজগুলো করতেছেন বাংলাদেশের ভিতরে তালগাছের সাম্রাজ্য কিন্তু ঘুঘুডাঙ্গা। আর আপনাদের এই জায়গার তালগাছে যদি এরকম সাম্রাজ্য হয় আপনাদের কেমন লাগবে? ভালো লাগবে। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি গোবিন্দপুর 2 নম্বর ওয়ার্ড। এই রুনাইল গোবিন্দপুর। আচ্ছা, এই জায়গায় যে আপনারা কাজ করতেছেন এবং এই মানুষগুলা কাজ করতেছে এই রং করলে, বুঝছেন, রং করলে তো বাংলাদেশে অনেক দূরে থেকে মানুষ আসবে। অনেক দূর থেকে বিনোদন করার জন্য অনেক লোক আসবে। আচ্ছা, আপ্যায়ন করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক সময় মানুষেরা এসে আপনাদের বিরক্ত করবো পানি খাওয়ার জন্য, না এখানে নেওয়ার জন্য। টিউবওয়েল দেওয়া হয়েছে অলরেডি, একটা দিয়ে ফেলেছে। অলরেডি দেওয়া হয়েছে। মানুষ দেশের মাঠের লোকজন, রাস্তার লোকজন পানি খাইবে, তার জন্য টিউবওয়েল একটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। মুরব্বি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই রুনাইলে এত সুন্দর একটা কাজ হইতেছে, কেমন লাগতেছে আপনার? খুব ভালো, খুব ভালো। ভালো? হ্যাঁ, খুব ভালো। আমরা বসলে একটু ফেরাই মারতে আসবোই, এবার রং করলো। আচ্ছা, এখন তো তাল গাছ দেখতে গেলে মানুষ আগে যাইতো কোন জায়গায়? ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা। হ্যাঁ। আচ্ছা, ওই জায়গায় গাছ আছে কয়টা? 230টা। 230টা। আপনাদের কয়টা আছে? 460টা। তাহলে বাংলাদেশের ভিতরে 1 নম্বরে কেডা আছে? আমরা আছি। আপনারা আছেন? হ্যাঁ নাকি? হ্যাঁ। আচ্ছা, মানুষদের বলেন আসার জন্য।
হ্যাঁ অবশ্যই অবশ্যই আমন্ত্রিত কুরবানিতে- বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন, বিনোদনের কুরবানির জন্য আগে এখানে কি- আসবেন। কুরবানির আগে কাজ শেষ হইব? কুরবানির আগে আমরা চেষ্টা করছি কাজ শেষ করার, না হলেও আপনারা আসেন, আসলে আমরা আনন্দ পাবোই কি পাবোই। আসেন 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 ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা শুনলেন তো, বাংলাদেশের ভিতরে ওনারা দাবি করতেছে তালগাছের সাম্রাজ্য মহাদেবপুর রুনাইলে। ইনশাল্লাহ আপনারাও আসবেন। নওগাঁ মহাদেবপুর রুনাইলের এই তালগাছগুলো দেখে যে কোনো মানুষের ভালো লাগবে। এই তালগাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনি কি বাংলাদেশের কোথাও এমনটা দেখেছেন তালগাছের সারি সারি? এই নওগাঁ মহাদেবপুর রুনাইলে এই তালগাছগুলো দেখে প্রতিটি মানুষেরই ভালো লাগবে। আশা করছি আপনি এসে এই অঞ্চলে ঘুরে যাবেন। আপনার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনার গ্রামে এরকম কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন।